মৌমাছি কি ছিল বলো? গোবরের পোকা। একটা ছিল গোবরের পোকা, আর একটা ছিল ভ্রমর। ভ্রমর মানে মৌমাছি। গোবরের পোকা কোথায় থাকে? বলো বলো, কোথায় থাকে গোবরের পোকা? গোবরে থাকে। কি খায়? গোবর খায়। আর ভ্রমর মানে মৌমাছি। মৌমাছি কি খায়? মধু খায়। এবার এই মৌমাছি তিনি প্রতিদিন সকাল বেলা ওই গোবরের পোকা যেখানে থাকে, সেই যেখানে গোবর রাখা হয়, সেই গোবরের পোকার বাড়ি দিয়ে চলে যায়। আর যখন ভ্রমণ যায় তখন শব্দ হয়, আর গোবরের পোকা তাকিয়ে দেখে ভাই যাচ্ছে। একদিন সেই গোবরের পোকা আর থাকতে না পেরে বলেছে, ও ভাই, কে তুমি? বলছে আমার নাম হচ্ছে ভ্রমর। আচ্ছা, তুমি কোথায় যাও প্রতিদিন? বলছে আমি তো মধু সংগ্রহ করি, মধুর রস, মধু খেতে। বলছে মধু সেটা আবার কি জিনিস? বলছে ওটা না খেলে বোঝা যাবে না, যখন তুমি খাবে তখনই তুমি মধুর স্বাদটা বুঝতে পারবে, যখন না খাবে তো না বুঝবে। তো কোথায় পাওয়া যায়? বলছে সামনেই একটা পদ্মের বাগান আছে, সেই পদ্মের বাগানে পদ্ম ফুলের মধু পাওয়া যায়। বলছে আমি যেতে পারবো? বলছে হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেতে পারে, আর সবাই মধু খেতে। বলছে তাহলে আমাকে নিয়ে যাবে? বলছে হ্যাঁ চলো। তো গোবরের পোকাকে সঙ্গে নিয়ে এবার ভ্রমর গেছে। তো ভ্রমর এবার যাওয়ার পরে প্রথম নতুন এসেছে, তো ভ্রমর তো মধু পান করছে, আর গোবরের পোকা নতুন, গোবরের পোকা জানে না কি করে মধু খেতে হয়। এবার ভ্রমর কি বলছে? ভ্রমরকে বলছে ভাই আমি তো জানি না কি করে মধু খাবো। বলছে আচ্ছা ঠিক আছে, তোমার যে ঠোঁটটা আছে মুখটাকে খুলতে হবে। মুখটাকে খুলে এই যে পদ্ম ফুলের মাঝখানে যে ছিদ্র রয়েছে সেগুলোকে চুপচন করতে হবে। যখন তুমি চুপচন করবে সেখান থেকে ভেতর থেকে রস তোমার মুখে চলে আসবে। বলছে আচ্ছা ঠিক আছে। তো শিখিয়ে দিয়ে এবার ভ্রমর চলে গেছে, নিজের মতো করে ভ্রমর মধু সংগ্রহ করছে, আর গোবরের পোকা তো নতুন। অনেকক্ষণ পরে যখন সকালবেলা গেছে, 10টা হয়ে গেছে, 10টায় এবার ভ্রমরের মনে পড়েছে, আরে আমি তো শিখিয়ে দিয়ে আসলাম, ও তো নতুন, কিন্তু ও মধু খেতে পারে কিনা একটু যাই দেখে আসি। এবার ভ্রমর গেছেন দেখতে। যখন ভ্রমর দেখতে গেছেন, দেখছে গোবরের পোকা মাথায় গালে হাত দিয়ে বসে। বলছে কি হলো, খাচ্ছ না? বলছে পাচ্ছি না। বলছে যাই হোক, কিছু খেয়েছো? বলছে হ্যাঁ খেয়েছি অল্প। বলছে কেমন লাগলো? বলছে কেমন আবার একই রকম মানে? বলছে গোবরের মতো। মধুর স্বাদ কি গোবরের মতো? বলো মধুর স্বাদ গোবরের মতো? কে মধু খেয়েছে হাত তুলে দেখি। ভাই পেছনের মায়েরা খায়, আপনারা মধু খান কি? আমার গাড়িতে আছে, দেবো? ঠিক আছে, যাওয়ার সময় দেবো। আমরা তো সবাই মধু দিয়ে যাবো, সবাই খাবে। হ্যাঁ তো বলছে মধুর স্বাদ কেমন? বলছে একই রকম গোবরের মতো। আর ভ্রমর তো চিন্তা করছে মধুর স্বাদ তো গোবরের মতো না, তাহলে কোনো সমস্যা। কি সমস্যা? বলছে মুখটা খোলো দেখি। এবার যখন মুখটা খুলেছে তখন দেখছে গোবরের পোকার মুখের ভেতরে পুরোটাতে গোবর দিয়ে, পুরোটা মুখের মধ্যে গোবর। বলছে তোমার মুখে তো গোবর, স্বাদ পাবে কি করে মধুর? তুমি আগে গোবর গুলো পরিত্যাগ করো, তারপরে তো স্বাদ পাবে। তখন তিনি কি করলেন? গোবর গুলোকে পরিষ্কার করলেন, আর যেই গোবর গুলোকে পরিষ্কার করেছে আর মধু খেতে শুরু করেছে, এবার একদম মধুর যে স্বাদ একদম তার হৃদয়ে গিয়েছে। আর পদ্মের পরাগ সমৃদ্ধ সেই মধু খেতে আর এমন নেশা লেগে গেছে যে কখন যে সকাল থেকে দুপুর, আর দুপুর থেকে বিকেল, আর বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেছে, সেই গোবরের পোকা বুঝতেই পারে।
তো গোবরের পোকা যখন বুঝতে পারেনি তো পদ্ম ফুল কি করবে? পদ্ম ফুল সকালে পরিস্ফুটিত হয়, আবার রাতে বেলা উদে যায়, বন্ধ হয়ে যায়। যখন কখন সূর্য অস্ত যায়, তো প্রকৃতির স্বাভাবিক নিয়মে সকালবেলা পদ্ম পরিস্ফুটিত হয়েছিল, আর সায়ন্তকালে বিকালবেলা সূর্য যখন অস্ত গেছে পদ্ম বন্ধ হয়ে গেছে। আর গোবরের পোকা সেখানে আটকে গেছে। তো গোবরের পোকা যখন আটকে গেছে ওখানে, আটকে গিয়ে আর বেরোতে পারছে না, সেখানে তার প্রাণ চলে গেল। সকালবেলা খুব সকালে মালি আসে ফুল তোলার জন্য। সেই ফুলগুলো তুলে ভগবানের মালা হয়, ভগবানের চরণে আরতি দেওয়া হয়, ভগবানকে সাজানো হয়। তো সেই মালি সেই পদ্ম ফুলটা তুলেছে। আর যখন সেই পদ্ম ফুলটা তুলেছে, কোনটা? কোন পদ্মটা? উত্তর দিতে হবে, নালে বলবো। হ্যাঁ, কোন পদ্মটা? পিছন থেকে বলুন দেখি। হ্যাঁ, যেটার মধ্যে গোবরের পোকাটা ছিল, যেটা মুদে গেছে, সেটা বন্ধ হয়ে গেছে। এবার মালি সেই ফুলটা তুলে পূজারীকে দিয়েছে, তিনি আরতি করেন। আর তিনি আরতি করে সুন্দর করে সেটা ভগবানের চরণে, যেই ভগবানের চরণ প্রাপ্ত হয়ে গেল, সেই গোবরের পোকা জন্ম কোথায় হয়েছিল? গোবরে। স্থান কোথায় পেল? ভগবানের চরণে। শুধু মানুষের চরণ না, ভগবানের চরণ। আর তারপরে মন্দির যখন পরিষ্কার হলো, সেই ফুলগুলোকে ভরে গঙ্গায় ঢেলে দেওয়া হলো। গোবরের পোকা যদি সেখানে থাকতো, কোনোদিনও গঙ্গার দেখতে পারত? ভগবানের চরণ কোনোদিনও প্রাপ্ত করতে পারত? কেন পেল? ভ্রমর রূপ সাধু সঙ্গের ফলে। এই ভ্রমরের মতো সাধু সঙ্গ করতে হবে। আমাদের এই জগতে অনেক সাধু রয়েছে। এটা দিয়ে আমি ভজনটা শুরু করেছিলাম, নাকে তিলক গলায় মালা, সেও তো এক কলির চেলা। কলির চেলা মানে কলির চারটি পাপ কাজ হয়েছে।